রাজধানীর মিরপুরে খোদ গণমাধ্যমের গাড়ি চুরির ঘটনায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিরপুর ১১ নম্বরে মোহনা টেলিভিশনের কার্যালয়ের সামনে থেকে একটি মাইক্রোবাস চুরির ৬ দিনেও মেলেনি হদিস। সিসিটিভি ফুটেজ থাকলেও পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকায় হতাশ ব্যবসায়ী ও স্থানীয়রা। পরিস্থিতি বিবেচনায় মামলাটি ডিবিতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালিবুর রহমান। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় তখন ভোর ৫:৩০। মিরপুর ১১ নম্বরে মোহনা টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে নিমিষেই গায়েব প্রতিষ্ঠানের একটি নোয়া মাইক্রোবাস। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির সেই দৃশ্য। চোরের মুখাবয়ব অনেকটাই বোঝা যাচ্ছে, তারপরও অধরা অপরাধী। ঘটনা ৬ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি গাড়ি। সকালে অভিযোগ দিয়েছি, সন্ধ্যায় আইসি ইনকোয়ারিতে তারা ইনকোয়ারি করে কিছু সিসিটিভির ফুটেজগুলো যাচাই করছে, তাদেরকে আমি কিছু ফুটেজ দিছি, সব বিশ্লেষণ করে তারা ওই শিওর হয়েছে গাড়িটা যে নিয়ে যাইতেছে। তারপর যে তাদের যে পদক্ষেপগুলো এটা সন্তোষজনক ছিল না। স্থানীয়দের অভিযোগ, মোহনা টেলিভিশন কার্যালয়ের সামনে বহিরাগতদের আনাগোনা নৈমিত্তিক বিষয়। গভীর রাত পর্যন্ত চলে আড্ডা। পর্যাপ্ত টহল ও নজরদারির অভাবে এই এলাকাটি এখন চোর ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারের হোক, থানার হোক, এই জায়গাগুলো আর একটু নিরাপত্তার ভিতরে নিয়ে আসা। তাদের টহলটা যদি ঠিক মতো থাকে, নিয়মিত যদি টহল দেয়, তাহলে যারা চুরি করার চিন্তা ভাবনা করে তারা একটু ভয় পাবে, ভাববে। নিরীহ লোক আমরা ব্যবসা করি, আমাদের যে আছে এখানে উশৃঙ্খল কিছু মানুষদের দ্বারা আক্রান্ত হইতে হয়, অনেক সময় গালমন্দ শুনতে হয় ব্যবসা করতে গিয়ে। ওই গেটে যে তালা লাগানো তাই নিচেতে আর ৫ তলাতে গ্যাসের চুলো নিয়ে গেছে, এই তারপরে তো গেটে তালা মারা থাই। আমাদের এই দোকান প্লাস এখানে একটা গাড়ি চুরি হয়েছে, এটা আগে একবার দোকান চুরি হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, এই বিষয়ে কোনো কিছু আমরা এখনো পাই নাই। ব্যবসায়ীরা বলছেন মাঝে মধ্যেই দোকানপাট বা গাড়ি চুরির ঘটনা ঘটছে। এখন তো টেলিভিশন চ্যানেলের গাড়িও নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমাদের সম্পত্তি নিরাপত্তার তো তাহলে গণমাধ্যমে চুরি হলে তো আমাদের কোনো নিরাপত্তা নাই, এটা তো স্বাভাবিক বোঝা যায়। যদি গণমাধ্যমের নিরাপত্তা না থাকে সেক্ষেত্রে আমাদেরও বা রাত্রে দেখা যায় এখানে বিভিন্ন ধরনের বহিরাগত বলেন বা ড্রাগ টাইপ যেগুলো বলে, এগুলো মানুষের বিচরণ বেশি। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি তালিবুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক। তদন্তে গতি আনতে মামলাটি ডিবিতে হস্তান্তরের কথাও জানান তিনি। গাড়ি চুরির বিষয়েও আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি কাজ করছে। যেমন গত মাসে ফেব্রুয়ারি মাসেও কিন্তু বিভিন্ন দুর্ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় ১৬টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এইসব অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাসমূহে নিয়মিত ব্লক রেড পরিচালনা করছি, তাদেরকে আগের আওতায় নিয়ে আসছি। আর যেসব অপরাধ হচ্ছে সেগুলো রহস্য উদ্ঘাটন করে তাদেরকে আওতায় নিয়ে সেজন্য কাজ করছি। জনগুরুত্বপূর্ণ এ এলাকায় বহিরাগতদের আড্ডা বন্ধ সহ মোহনা টেলিভিশনের গাড়ি উদ্ধারে প্রশাসনের জোর তৎপরতা দাবি করেন স্থানীয়রা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।